কেন ছিলে শুধুই মনে বেঁধে রেখে চুপ কথা আজ বলে দে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি। সকলের সুস্থতা কামনা করে এখন থেকে আমি আমার ব্লগটা আর কি স্টার্ট করলাম। তো ভিডিওটা অনেক দিন আগেকার পুরনো, সেটাই এখন এডিটিং করে আর কি তোমাদের সাথে শেয়ার করছি। আর অনেক দিন আগেকার পুরনো কেন বলছি, এই ভিডিওটা আজ নিয়ে প্রায় 6-7 বার আমি ভিডিওটা পোস্ট করেছি, বাট আমার এই ভিডিওটা পুরো রিমুভ হয়ে যাচ্ছে। তার কারণ কিছু কিছু ভুল ত্রুটি আমারও ছিল, যেই কারণে আর কি পুরো ভিডিওটা রিমুভ হয়ে যাচ্ছে। আমি এই নিয়ে 6বার ভিডিওটা আপলোড করেছি। তো চলো দেখা যাক এই ভিডিওটা আপলোড হয় কি না। যাই হোক, বেশি কথা না বলে, বেশি বকবক না করে চলো ভিডিওটা স্টার্ট করি। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সকলেরই দেখতে খুবই ভালো লাগবে। তো চলে আসলাম পাপার সেকেন্ড পার্ট অন্নপ্রাশনের ভিডিও নিয়ে। এখানে তার বড় মামা, ছোট মামা, মামা সব মামারা মিলে বসে রয়েছে। আর এখানে দাদাভাই ওকে আশীর্বাদ করে দিচ্ছে। এখানে অনি ভাই আশীর্বাদ করছে, পেছনে পুচু ভাই রয়েছে। সবাই পাপা সোনারে আশীর্বাদ করছে। আর যার যা রিচুয়াল বা যার যা নিয়ম আছে সেগুলো সব পালন করছে। চলো দেখতে থাকো। জানো তো বন্ধুরা, আজকের দিনটাই কি পরিমাণে গরম পড়েছিল। আর পুচকে তো ও মোটে জামা কাপড় পরে থাকতেই চাইছিল না। আর ভাই দেখো এখানে একটা রিং ওকে দিয়ে দিল, আর দাদা ভাই ওর গলার মালা দিয়েছে। আর এইভাবেই আর কি টুকটাক জিনিসপত্র পেয়েছে। আর এই অনুষ্ঠানটা টোটালটাই ঘরোয়া অনুষ্ঠান ছিল। আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, প্রায় 35 জন মতো আমাদের বাড়ির সদস্যরা রয়েছে, সেই কজন নিয়েই আর কি অনুষ্ঠানটা করা। আর এটা পাপার 5 মাসের মুখে প্রসাদ দেওয়া হচ্ছে। আগের দিন মানে শনিবারের দিন মন্দিরে গিয়ে মুখে প্রসাদ দেওয়া হয়েছিল, বাড়িতে অন্ন দেওয়া হচ্ছে। মামারা মিলে যে অন্নটা দেয় সেটাই আর কি পাপাকে দিয়ে দেবে আজকে। আর পাপারই আজকে দিন, পাপারই আজকে বিশেষ দিন। পাপা খুবই ব্যস্ত কেন বলবো না, কারণ এত পরিমাণে কান্নাকাটি করছে না। আর ধরো আজকে যার দিন হয় সবাই তাকে নিয়ে মাতামাতি করে, ধরো কিছু ভিডিও করা, কিছু পিকচার তোলা। এর কোলে থাকবে, এ কিছু পিকচার তুলবে, ও থাকবে। আর এত ব্যস্ততার মাঝখানে না মানে কোনো রকমভাবে সেরকম মানে গুছিয়ে ওঠা আর সম্ভব হয়নি। এখানে পাপাকে মিষ্টান্ন দাদাভাই খাইয়ে দিচ্ছে। ও মিষ্টান্নটা খেতে খুবই ভালোবাসছে আর কি। আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি। আমি যখন ভিডিওটা করেছি, আমিও এখন এডিটিং করতে বসে আর কি দেখছি যে কত মনোযোগী হয়ে মিষ্টি জিনিসটা খাচ্ছে আর কি। আর সকালবেলা যেই আগের দিনের পার্টে দেখেছিলে সকালবেলা যে স্নানটা, ও স্নানটা প্রায় অনেকটাই লেট হয়ে গেছিলো। অত লেটে ওকে স্নানটা করানো হয় না। আর এই মুহূর্তটুকুনিটা ওর টোটালটাই ঘুম পেয়েছিল। সেই ঘুমের ঝোলেই আর কি ছিল, মানে কখন ঘুমাবে, খিদেও সেরকমভাবেই পেয়েছিল। একটু লেট হয়ে গেছে সব কিছুই। একটা বাড়িতে অনুষ্ঠান হলে সব কিছুই টাইম টু টাইম মেনটেন করা যায় না, একটু লেট হয়। সেরকমই আর কি লেট হয়ে গেছিলো। যদিও বাচ্চা মানুষ, সে কি আর সেই জিনিসগুলো বোঝে? কখনোই না। তো তার মধ্যে দিয়ে তাকে যতটুকুনি পারা যায় গুছিয়ে রাখা, যতটুকুনি যা করার সেগুলোই আর কি করা হচ্ছিল। আর এখানে দাদাভাই বলছিল, দেখো চামচ মানে ওর যে মিষ্টান্ন খাওয়ানো হচ্ছিল সেই চামচটাকে ধরে রেখেছে। আর এখানের মেনুটা খুব কমই সংখ্যক ছিল, 3-4 রকমের ভাজা ছিল, আর মাছের মুড়ো যেটা থাকে সেটাই ছিল। আর এখানে ওই ঘর থেকে বের করে নিয়ে আসা হয়েছে, কারণ ঠাকুরের ওখানে মিষ্টান্নই খাওয়ানো হয়েছিল, ওখানে আর ভাত টাত খাওয়াবে না। ঘরটা যেহেতু ছোট, কাকাদের ঘরে নিয়ে এসে পাপারে বসানো হয়েছে। আর ওইখানে তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেছো পাপা কোন জিনিসটা ধরেছিল। পাপা ধরেছিল পেন। কিন্তু পাপা তো যেহেতু মানে ভোট দেয়, কিন্তু আগিয়ে কিছু ধরতে পারে না, ও সবসময় পিছিয়ে আসে। আর যাই হোক, ওর যুদ্ধটা সবই ভালো ছিল, বেঁধে গেছিলো এই মালার সাথে। আমি পার্ট 1-এও বলেছিলাম যে যখনই গলায় এই মালাটা দেওয়া হচ্ছে তখন প্রচুর পরিমাণে কান্নাকাটি করছে, যেন সে আর থাকবে না। আর ধরো
পুচকে মানুষ, আজকে তার বিশেষ দিন, সেদিন যদি গলায় মালা না থাকে ভালো লাগে না। আমরা পরে জিনিসটা ফিল করেছিলাম, কারণ মালাটা সত্যিই গায়ে ফুটছিল। যখন অনিভাইকে বৌদি পরিয়ে দিয়েছিল, অনিভাইও ওই একই কথাই বলছে যে মালাটা প্রচণ্ড গায়ে ফুটছে, আর ছোট মানুষ, সেনসিটিভ স্কিন, তো ওর তো আরও বিশেষ প্রবলেম হচ্ছে। শুধু পিকচার তোলার জন্য আর কি ওর গলায় দেওয়া হয়েছিল, খুব একটা বেশি সময়ের জন্য ওর গলায় রাখা হয়নি, আর এই কিছু ভিডিও করার জন্যই রাখা হয়েছিল। যাই হোক, এখানে তারপরে ওর বড় মামা ওকে অন্নটা খাইয়ে দিচ্ছে, আর প্রচুর পরিমাণে পাপা সেই মুহূর্তে খিদে পেয়েছিল। লাস্টে ও যখন থাকছিল না, দিদিরা বলা হলে নিয়ে গিয়ে একটু হালকা দুধ খাইয়ে নিয়ে আসার জন্য। খাইয়ে নিয়ে আসার পরে পাপা পুরো তখন খুবই ভালো মজা করেছে, আর কী পরিমাণে মজা করেছে তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই অবশ্যই বুঝতে পারবে। আর এখানে যখন ওকে 2-3 দানা ভাত দেওয়া হচ্ছিল না, প্রচুর কান্নাকাটি করছিল। তারপরে ওর সব মামারাও দেবে, আর এই সময় দেখো দিদি ওকে নিয়ে গেল খাওয়ানোর জন্য, কারণ ও প্রচুর পরিমাণে কান্নাকাটি করছিল। আর বৌদিভাই বললাম না, অনিভাইয়ের গলায় এরকম মালাটা দেবে, অনিভাইয়ের গলায় মালা পরে ওরকম বলছে যে খুব কাটা কাটা লাগছে। তারপরে অনিভাই পরে চারিদিকে পুচু ভাই পরবে না, বৌদি পুচু ভাইকেও দিয়ে দিয়েছে, কিন্তু পুচু ভাই কোনো রকম পরবে না, পরে পর খুলে দিয়েছে। যাই হোক, এখানে তারপরে আমি দেখো বন্ধুরা, খুব একটা বড় সিনেমাটিক শট আমি দিইনি, একদম অল্প 7 সেকেন্ডের মতো সিনেমাটিক শট দিয়েছিলাম, কারণ আমি ইদানিং কয়েকদিন শুধু দেখছি যে প্রচুর পরিমাণে কপিরাইট চলে আসছে, আর বেশি বড় ওই সিনেমাটিক শটটা দিলাম না। আর এখানে আমাদের যে কজন সদস্যরা ছিল, কাকিমা জেঠিমা, তাদেরকেই আর কি শেয়ার করছিলাম। আর এখানে দেখো আমাদের পরিরানী রয়েছে, পরিরানীকে বললাম হাই বলে দিতে, ও হাই করে দিল। এদিকে অনিভাই রয়েছে, আর তারপরে দেখো অবশেষে আমাদের পাপাও এসে উপস্থিত হয়ে গেছে। এবার পাপা খুবই মজা করবে, আর এইবারে ও চটকাবে মিষ্টান্নের বাটিটা, কারণ ওর এখন খিদে পুরো মানে পেটটা ভর্তি হয়ে গেছে। এবারে যতটা পারা যায় এখন চটকানোর সময় শুরু হয়ে গেছে। প্রথমত বড় মামা খাইয়ে দেওয়ার পরে এখনও পুচু মামা, অনি মামা কেউই খাওয়ায়নি। এবার অনি সব কিছু দিয়ে একটুখানি অল্প অল্প করে হাতে নিয়ে পাপাকে খাইয়ে দেবে। আর সবথেকে লগরের বিষয়, মাংস আনা হয়েছিল, আমরা অনেকে বললাম যে একটু মাংসটাও টেস্ট করা, তো মাংসতে অল্প একটু হাত চুবিয়ে ওর মুখে দিয়েছে, যেহেতু এখনও পর্যন্ত ও কোনো কিছুই খায়নি। তো যথারীতি সেরকমই আর কি, ওর ঝালটাও লেগে গেছে, তাড়াতাড়ি করে জল নিয়ে আসা হয়েছে। আর ও জল তো গ্লাসে খায় না, আজকে থেকেই আর কি ওই যে ফিটারের বোতলগুলো হয় সেই বোতলে করে পাপা আজকে থেকেই জল খাবে। এর আগে তো ওকে জলও খাওয়ানো হয়নি, কোনো কিছুই না, যা খেত দুধটাই খেত আর কি। চলো, এখানে অনেক খাওয়াচ্ছে, আর আমরা সবাই মিলে পিকচার তুলে নিচ্ছি, আর দাদাভাই তো পাপারে খাইয়েই যাচ্ছে, আর পাপাও চুপচাপ খেয়ে নিচ্ছে। আর খাওয়ালে হবে না, দেখতেও হবে। ভাবছে যদি মামারা নিয়ে নেয়, ওই জন্য পা দিয়ে থালাটাকে আটকে ধরে রাখছে। দেখো আমরা বলছি এমনি খাওয়াচ্ছে, হচ্ছে না, ওর সব কিছু লাগবে, কিন্তু পা দিয়েও ধরবে। ওই যে কথাই বলতে বলতেই দেরি আর কি। মাংস খাওয়ার পরে পাপার ঝাল লেগে গেছে, আর এটা প্রত্যেক বাচ্চারই আছে। মাংস খাওয়ার পরপরই আমরা এখনও বড়রা মাংস খাওয়ার পর ঝাল লেগেছে। আর এখানে পাপার দিদুনের অবস্থাটাই দেখাচ্ছিলাম, সকাল থেকে কাজ করতে করতে পায়ের ঘাম মাটিতে পড়ে যাচ্ছে, টিপটা সরে গিয়েছিল, সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছিলাম, যে মেজো কাকিমা তারপর টিপটা ঠিক করে দিল। আমি বলছি দেখো আজকে বরের বিয়েতে এরকম অবস্থা হয়ে যাচ্ছে না, যে কি হচ্ছে না হচ্ছে ঠাঁই দিতে খুঁজে পাচ্ছে না, কোনো কুল দিশেহারা পাচ্ছে না। চলো, এখানে অনি মামা পুচু মামা আস্তে আস্তে খাইয়ে দেবে। আর সব থেকে লেট করে ফেলেছিল সিনজান মামা। আরও দুটো মামা ছিল, সেই মুহূর্তে তারা উপস্থিত হয়েছিল না, তারা হয়তো পড়তে গেছিলো বা স্কুল যে কোনো একটা কাজে ব্যস্ত ছিল। তারপরে আসবে অনেকটাই লেট করে সিনজান মামাও এসে পাপাকে মিষ্টান্নটাই খাইয়ে দেবে। আমরাই বলছিলাম আর কিছু দিতে হবে না, আর এখানে সবাই পরপর বসে গেল কিছু পিকচার তুলে নেওয়ার জন্য, কারণ এত ভালো একটা অনুষ্ঠান, মোমেন্ট, সিচুয়েশন সব কিছুই ছিল, আর কিছুটা ক্যামেরাবন্দি করা হবে না। আর এই টোপর আর মালা, ওর যেন যুদ্ধ বেঁধে যায়, যখন এই টোপর আর মালা রাখা হয় ও যেন আর কিছু সহ্য করতে পারে না। যাই হোক, খাওয়া দাওয়ার পরে পাপা এখন তো তবুও চুপচাপ করে কিছু পিকচার তুলে নিচ্ছে, কিছু রিলস আছে, আর তোমরা এগুলো আমার শর্ট ভিডিওতে দেখে নিয়েছো, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও দেখেছো, ফেসবুক পেজেও দেখেছো। আর যারা যারা দেখোনি সেখানে গিয়ে ফলো করে নাও, আর পেজটাতে গিয়ে দেখে আসো, আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গিয়েও দেখতে পাবে, সেখানে গিয়েও দেখে এসো। আর যারা জানো না তারা দেখবে আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্ক
দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে দেখে আসবে। আর এখানে দেখো সবাই আছে, পাপার দিদি থাকবে না, ছিল খাটে বসে। ওকে আমি বললাম নিচে নামো মা, নিচে নেমে দাঁড়াও, কিছু ছবি তুলে নি আর কি। আর পেছনের ওই দিক থেকে জানলার ওখান থেকে এত পরিমাণে আলো আসছিল, মুখের কিছু বোঝা যাচ্ছিল না। আর যাই হোক, যতটুকুনি আছে যেটুকুনি আছে সব মানিয়ে টানিয়ে নিয়ে অ্যাডজাস্ট করে চলতে হবে, নিজেদেরই লোক নিজেদেরই সব কিছু, তাই না? আর কি বলো তো, এটাই ক্যামেরা বন্দি করা, এটাই আর কি মেমোরিয়াল হয়ে থাকবে, সেই জন্যই আর কি তোমাদের সাথে শেয়ার করা। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। পাপাকে অনেক অনেক আশীর্বাদ দিও, যেহেতু ও ছোট, ও যেন অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয়। অনেক অনেক আশীর্বাদ ভালোবাসা দিও। আগের ভিডিওতে অনেক ভালোবাসা তোমরা দিয়েছো, যার জন্য আমি নেক্সট পার্টটাও নিয়ে চলে আসলাম। আর এখানে আমি খুবই ব্যস্ত ছিলাম, দেখো স্নান করে শ্যাম্পু করে এখনও চুল আঁচড়ানোর সময় হয়নি, কারণ পাপার খেতে দিতে অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো। আর এখানে বসে আমি কিছু পিকচার তুলে নিচ্ছিলাম, আর ভিডিওটা করে দিচ্ছিলো দিদির কাছে দিলাম। বললাম না, অবশেষে অনেকটাই অপেক্ষার পরেও সিঞ্জন মামা আসবে, যথারীতি সিঞ্জন মামা চলে এসছে। সিঞ্জন মামা এসে পাপারে এখন মিষ্টান্নটা খাইয়ে দেবে। আর প্রচুর পরিমাণে এখন ব্যস্ততা হয়ে যাচ্ছে, সবাই ব্যস্ত করছে, কারণ প্রায় তখন বাজে 2-2:30 বেজে গেছে, অনেকটাই লেট হয়ে যাচ্ছে না পাপার, একদম টাইম টেবিলের বাইরে, মানে ওর খাওয়া দাওয়া এর আগেও হয়ে যায়। স্নানটা ওর 11টার মধ্যে কমপ্লিট হয়ে যায়, সেখানে আজকে স্নানটা প্রায় 12:30 বেজে গিয়েছিলো। আর কিছু রিচুয়াল ছিল ওই জায়গা, সেটা তোমরা আগের ভিডিওতে দেখে আসবে, যারা এখনও দেখোনি তারা আগের ভিডিওতে গিয়ে দেখে নেবে। আর যথারীতি এটা দেওয়ার পর পাপারের ফিটারের বোতলে করে জলটা খাইয়ে দিতে বলা হয়েছিল, কারণ জল ছিল গ্লাসে, সিঞ্জন মামা জানে না, ওই গ্লাসে করেই জল দিচ্ছিল। তাই বললাম যে না ভাই, ওতে দিস না, ওতে একদমই খেতে পারবে না, ফিটারের বোতলে খাবে। আর ওইদিকে ওর পেছনে সব মানিরা বসে রয়েছে, মানি, দিদি, মামি সবাই রয়েছে, এইদিকে বাড়ির সব সদস্যরা। চলো দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, তো চলে এসছে আমাদের পাপাকে নিয়ে, যে আমাদের পাপা সোনা এখন খুবই ব্যস্ত, কারণ যেহেতু আজকে ওর দিন, আর প্রচুর পরিমাণে ও নিজেকে ডিস্টার্ব ফিল করছে, কারণ এত গ্যাঞ্জামের মধ্যে ছিল তার কি। যাই হোক, পাপার আজকে তো বিশেষ দিন, পাপা রেডি হয়েছে, পাপা গুছিয়েছে, সেগুলোর মনাদের সাথে শেয়ার করা হবে না, তা কি সম্ভব হয়? মনাদেরকে ভিডিও কল করে মনাদের সাথেও একটু কথা হয়ে গেল, 2 মনার সাথে, মেজো মনা, সেজো মনা, 2 মনার সাথে। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।